বর্তমানে এটা যুগ, এই যুগে মানুষ, ছেলেরা, মেয়েরা স্ত্রীর কথা শুনবে, মহিলারা স্বামীর কথা শুনবে। স্বামীর কথা শুনতে হবে, হ্যাঁ। আর পুরুষ স্ত্রীর আনুগত্য করতে হবে নাকি? আল্লাহ মহিলাদের বলেছেন তোমার স্বামীর কথা মানা ফরজ, কিন্তু স্বামীকে কি আল্লাহ ফরজ করেছেন না সুন্নাত করে তোমার স্ত্রীর কথা শোনা ফরজ? বলেন তো এটা মাসলা। এই মাসলাটা আপনাদের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, স্বামীর আনুগত্য করা ফরজ, ঠিক কিনা? তাও জায়েজ কাজে হইতে হবে। বৈধ কাজে যদি স্বামী বলে যে এই কাজটা করো, তাহলে করা ফরজ। কিন্তু স্বামী যদি নাজায়েজ কাজের হুকুম করে, করা যাবে? করা যাবে না। তো নাজায়েজ কাজে কারো কথা মানা যাবে না, কোনো আলেমের কথা মানা যাবে না, আর কোনো রাজার কথা মানা যাবে না, কোনো শাসকের কথা মানা যাবে না, স্বামীর কথা মানা যাবে না, বাপ মায়ের কথা মানা যাবে, ঠিক কিনা? গুনার ক্ষেত্রে। কিন্তু দেখেন যে জায়েজ কাজের ক্ষেত্রে স্ত্রীর কথা স্বামীকে মানতে হবে, একটা কোন ইসলামের দলিল প্রমাণ দেখান তো, আছে নাকি? বলেন না যে আপনারা মাশাআল্লাহ স্ত্রীকে খুবই ভালোবাসেন, এই স্ত্রীর কথা না মেনে পারি? হ্যাঁ, আমাদের বাড়িতে নারী নেতৃত্ব, ঘরেই যখন বরণ করে নিয়েছেন নারী নেতৃত্ব, তো আল্লাহ কেন কিছু বালা মুসিবত চাপাবেন না? বোঝা গেছে কিনা? হ্যাঁ, ঘরেই তো পছন্দ করেছেন, লাইক করেছেন, আমার স্ত্রী আমার কমেন্ট করে আর অর্ডার করে, হুকুম চালায়, আমি সব মানি, এমনকি দাড়ি রাখতে দেয় না তো মেনে নিয়েছি, সামেনা ওয়া আতানা। হ্যাঁ, স্ত্রী গো তোমার কথা শুনলাম, মানলাম, আর তোমার সামনে শির নত করলাম। তুমি যেই দিন বলবে দাড়ি রাখবো, আর না হলে বিনা দাড়িতে আল্লাহর কাছে চলে যাবো, তোমাকে রাজি রাখবো। রসুলকে নারাজ করবো, আল্লাহকে নারাজ করবো, কিন্তু তোমাকে রাজি রাখবো, ঠিক না? এই হলো জাতি আমাদের। তাহলে এই ফতোয়া কি করে জিজ্ঞাসা? এটা যদি সত্যি না হয়, আমি বাড়ি বলছি না, না হলে কেন ফতোয়া জিজ্ঞেস করবেন যে আমার স্ত্রী আমাকে দাঁড়িয়ে রাখতে দেয় না, তো আমি কি করব? এই ফতোয়া তো এই জন্য জিজ্ঞাসা যে আপনার মগজে ঢুকে আছে যে আমার কথা যেমন স্ত্রীর মানা জরুরি, তেমন স্ত্রীর কথা আমারও মানা জরুরি, ঠিক কিনা? বুঝেন কথাটা, আমার সূক্ষ্ম কথাটা, যুক্তিটা বুঝেন। এইটাই ভুল প্রথম, যে স্বামীকে স্ত্রীর কথা মেনে চলতে হবে। আপনি বাপকে দেবেন টাকা, মাকে দেবেন টাকা, স্ত্রী না দিতে পারবে না, তুমি এত টাকা দেবেন না, তাহলে যেহেতু দাঁড়িয়ে রাখছেন না, যেহেতু স্ত্রীর পারমিশন পাননি, দাঁড়িয়ে রাখছেন না, সেটা বাপ মাকে টাকা দেবেন না। স্ত্রী বলছে যে ঠান্ডার সময় আমাকে শীত লাগে, এই কম্বলের তলায় আমার শীত মেটে না, তুমি ফজরে পড়ে যেতে পারবে না, তুমি জমাতে যাবেন না, তাহলে ঠিক না? স্ত্রী বলে যে আমার দিনে প্রয়োজন, তুমি রোজা রাখতে পারবে না, তোমার রাত দিয়ে আমার কাজ হয় না রোজার দিন, ঠিক না? তাহলে রোজা রাখবেন না। কি মূর্খামি এইসব মুসলিমদের, যারা বলে ফতোয়া জিজ্ঞেস করতে আসে যে আমার স্ত্রী পারমিশন দেয় না, পেরেশান আছি দাড়ি রাখার জন্য। আরে কিসের পেরেশানি? হুকুম তোমার চলবে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কি বলছেন? পুরুষরা নেতা নারীদের ওপর। এটা আমি দলিল বললাম, আপনি একটা দলিল দেন যে ফতোয়া জিজ্ঞেস করছেন, বা যে স্ত্রী পারমিশন পান না সেই জন্য, স্ত্রী আপনার দাড়ি পছন্দ করেন না সেই জন্য দাড়ি রাখছেন না, সে একটা দলিল দেন, আয়াত নয় হাদিস, যে আমার স্ত্রীও আমার নেতা নেত্রী, সেই জন্য তাকে মানতে হবে। বুঝলেন? জায়েজ ক্ষেত্রে এটা জায়েজ কাজ। আপনার স্ত্রী বলছে চলো আজকে সমুদ্র বিচে চলো, জায়েজ না? না জায়েজ? পার্কে নিয়ে চলো আমাদেরকে, জায়েজ না? না জায়েজ? হ্যাঁ, আমরা দাম্মামে থাকি, চলো আমাদেরকে মক্কা মদিনা নিয়ে চলো, আর রিয়াদ ঘুরতে নিয়ে চলো, জায়েজ না? না জায়েজ? ফরজ নাকি সুন্নাত? স্ত্রী যে হুকুম হয়ে গেছে, তো জায়েজ থেকে সুন্নাত হইল না, ফরজ হইল না? অথচ জায়েজ কাজ, আর দাড়ি মুন্ডন করতে বলছে হারাম কাজ, তখন মানা আপনার ফরজ হয়ে গেল। আউযুবিল্লাহ। ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান আছে কি নাই আল্লাহ ভালো জানে। তো কিয়ামতের লক্ষণ হচ্ছে যে স্ত্রীর কথা শুনবে আর মায়ের নাফরমানি করবে, ব্যাপক আকার ধারণ করেছে। মাকে তাড়িয়ে দিচ্ছে স্ত্রীকে ঠিক রাখার জন্য। স্ত্রী বলছে যে আমি তোমার মার সাথে থাকতে পারবো না, যাও। মায়ের থেকে আলাদা হয়ে গেল, মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসলো, হ্যাঁ, অথবা তাড়িয়ে দিল বাড়ি থেকে। স্ত্রী গাল দিচ্ছে আর ও হিজড়ার মতো তাকাচ্ছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিয়ামতের আরো লক্ষণ হচ্ছে 26 নম্বর, যে মানুষ, যুবকরা, ছেলেরা বাপের নাফরমানি করবে, বাপের কথা শুনবেন না, বাপের সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু বন্ধুর সাথে জমজমাট সম্পর্ক। বন্ধুকে যে কোনো পার্টিতে খাওয়াতে হবে, আর পার্টি না হলেও মাঝে মধ্যে বৃহস্পতিবার শুক্রবার খাওয়াইতে হবে। এই পরিস্থিতি দেখছেন না আজকাল? যার যার সাথে বন্ধুত্ব আছে, ফ্যামিলি সম্পর্কগুলি দেখেন। হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে, একদিন আপনার বাসায় খাবো আর একদিন আমি খাওয়াবো, কিন্তু বাপের খবরই নেই, মায়ের খবরই নেই, ওদের টাকা পয়সা দেওয়ার, ওদের খোঁজ খবর দেওয়া। হ্যাঁ,
ওদেরকে খাওয়া দাওয়া দিতে হবে, ওদের চিকিৎসা দিতে হবে, ওদের খোঁজ খবর নিতে হবে, ওদের টেলিফোন করতে হবে, খবরই নাই। কিন্তু বন্ধু বান্ধব একটা দিন সে বন্ধুর সাথে যোগাযোগ না করে থাকা যায়, এগুলো কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত। জি, ছেলে বাপকে দূরে করে দিবে, মাকে দূরে করে দিবে, স্ত্রীকে কাছে করবে, বন্ধু বান্ধবকে কাছে করবে। এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এগুলি হচ্ছে কাবিরা গুনাহ, এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। স্ত্রীর কথা শোনা, স্ত্রীকে কাছে করা আর মাকে দূরে করা, বাপকে দূরে সরিয়ে দেওয়া, বাপের পরামর্শ না নিয়ে কাজ করছেন। বাপ খবর রাখে না যে ছেলে কি করছে না করছে, কিন্তু বন্ধু বান্ধবের সব খবর আছে। এই চরিত্র দেখছেন না আজকাল? আপনার বন্ধু আপনার সব কিছু জানছে, আপনার টাকা পয়সা, কত টাকা ইনকাম, কত কি, জরুরি নয়, অনেক সময় ফিতনা হতে পারে টাকা পয়সা ইনকাম, কিন্তু আপনার টাকা পয়সা কোথায় লাগাচ্ছেন, কি করছেন, অথবা আপনি কোথায় যাচ্ছেন খবর রাখেন। আপনি ওমরা করে চলে আসলেন, যেমন সৌদি আরব আছেন, আপনার বাপ মাকে খবরই নেই। আপনি এখান থেকে অন্য কোনো দেশে গেলেন, আপনার বাপ মাকে কোনো খবরই নেই, কিন্তু আপনার বন্ধু বান্ধবকে ঠিকই খবর আছে, সব খবর আছে। কি চরিত্র এটা? কিয়ামতের লক্ষ্য। বাপ মা আপনার পর মানুষ, আজনবী লোক, আর এই বন্ধুরা আপনার আপনজন হয়ে গেছে। কিয়ামতের আরেকটি লক্ষণ হচ্ছে যে মানুষকে খুন করাটা একেবারে হালকা মনে করবে। মানুষকে খুন করা, মানুষের রক্তের কোনো মূল্য নেই, মানুষের রক্তের কোনো মূল্য থাকবে না। তারপর হাদিস রয়েছে মর্মে বাদেরবিল আমালে সিত্তান, 6টি বিষয় আসার আগে বা 6টি অবস্থা তৈরি হওয়ার আগে তোমরা ভালো আমল করো। এমারাতুস সুফা, অযোগ্যের নেতৃত্ব, ও কাসরাতুস সুরাত, আর প্রশাসনে যারা জালেম, প্রশাসন সুরতি কাকে বলে, পুলিশকে এই দারোগা পুলিশ অনেক বেশি হবে, এবারে জুলম অত্যাচার চালাবে। জুলম না চালে কোনো দোষ নেই দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য। এইরকমই ওয়াস্তিগফাফান বিদ্দাম, মানুষের রক্তপাত করাকে, খুন করাকে হালকা মনে করা, ওয়াকাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা, এগুলি হচ্ছে কিয়ামতের লক্ষণ যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 28 নম্বর লক্ষণ হচ্ছে যে ব্যবসা বাণিজ্য এত ব্যাপক আকার ধারণ করবে, অধিকাংশ লোক ব্যবসা বিজনেসে জড়িয়ে পড়বে। আর শুধু সে নয়, তার স্ত্রীও একজন বিজনেস, সে তার পার্টনার, সে নিজেও ব্যবসা বিজনেস করে, ডিউটি করে, আর সে তার স্ত্রীও করে। সেও ব্যবসা বিজনেসের জন্য সফর করে, ট্রাভেল করে বিভিন্ন দেশে, তার স্ত্রীও যায়। আজকাল যাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, দেখেন বড় কি মধ্যম শ্রেণীর প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, একজন লোকের খবর পাচ্ছি যে তার স্ত্রী কোথায় নরওয়ে গিয়ে, ইউরোপের কোন দেশে, কোথায় সে ওই সুইডেনে গিয়ে, কোথায় গিয়ে ইউরোপ আমেরিকাকে বিজনেস করে আসছে, পারচেজ করে আসছে, ওখান থেকে কোনো কিছু অর্ডার দিয়ে আসছে, কোনো কিছু দেখে আসছে, চয়েস করে আসছে, ব্যবসা বিজনেসে শরীর, ডিউটিতে শরীর। স্বামী স্ত্রী দুজনে ডিউটি করছে, দুইজন ডিউটি না করলে পেটের ভাত হবে না। আজকাল এই যে স্বামী স্ত্রী দুজনে চাকরি করা, আর চাকরি করে আসার পরে ভদ্রলোক পুরুষ, দেখেন নারীদেরও জুলুম হচ্ছে কিভাবে, দেখেন দুইজনে স্বামী স্ত্রী চাকরি করছেন, আর দুইজনে ডিউটি করে দুপুরবেলা আসলেন, তো দুইজনে একসাথে পাকশাক করেন। জীবনে দেখেছেন? এ ভদ্রলোক লম্বা হয়ে শুইল, ভদ্রলোক লম্বা হয়ে শুইল, পুরুষ এই কাপুরুষ। আর মহিলা বেচারা সারা, এক তো মহিলা শারীরিক দিক থেকে দুর্বল, গঠনের দিক থেকে দুর্বল, প্রতি মাসে তার ব্লিডিং হয় ইত্যাদি ইত্যাদি, মানসিক দিক থেকে দুর্বল, সব দিক থেকে দুর্বল। তারপরে সমান সমান ডিউটি করে 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে বা 10 ঘন্টা ডিউটি করে এসে আবার পাকশাক কাকে করতে হবে? ওই স্ত্রীকে করতে হবে। ছেলে মেয়ে পেশাব পায়খানা করেছে, কাকে পরিষ্কার করে দিতে হবে? তার স্ত্রীকে করতে হবে, ঠিক না? ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে কাকে? স্ত্রীকে করতে হবে। দেখছেন না? তাহলে কোথায় নারী অধিকার, নারী অধিকার? আর আমরা নারীদেরকে সমান করতে চাই, সামান করতে চাই, মৃত্যুকেরা যারা বলছে সমান করতে চাই। জানেন খবর, ইউরোপ আমেরিকা ঘুরে আসেন, একই কাউন্টারে সেলসম্যান, একটা ছেলে একটা মেয়ে, মহিলা আর পুরুষ চাকরি করছে, মহিলা পুরুষের স্যালারি বেতনে অনেক পার্থক্য আছে। যদি সমানই করতে চাও তো ছেলের যে বেতন দিচ্ছ মেয়েকে বেতন, ওই মহিলাকে বেতন কেন দাও না? তাই এরা হচ্ছে মৃত্যুক। আসলে নারীদের ইজ্জত হরণ করতে চায়, নারীদের ইজ্জত নিয়ে তারা ছেলে মেয়ে খেলা করতে চায়, নারীদেরকে বিবস্ত্র করতে চায়, নারীদের ইজ্জত লুটতে চায় এরা। সুতরাং মুসলিম নারী হোক বিশেষভাবে, আর অমুসলিম নারী হোক, সকলকে বলছি এখনো চিন্তা করার সময় আছে। চিন্তা করো, আর আপন ক্ষেত্রে ফেরো। তোমাদের আল্লাহ ক্ষেত্র ঘরকে নির্ধারণ করেছেন, ওয়াকারনাফি বৈতুল, ঘরের ডিউটি করো, আল্লাহ পাক তোমাদের ইজ্জতের হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনা ইয়াদাই সাতে তাসলিমুল খাসা, কিয়ামতের পূর্ব মুহূর্তে একটি লক্ষণ হচ্ছে যে বিশেষ বিশেষ লোককে সালাম দেওয়া হবে, সবাইকে সালাম দিবে না। ও ফুসকুত তিজারা, ব্যবসা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, এমন ছড়িয়ে ছিটিয়ে যাবে ব্যবসা, হাত্তা তৈনাল মারআতু যাওজাহা আলা তিজারা, স্ত্রী তার স্বামীকে হেল্প করবে কিসে? ব্যবসা বিজনেসে।
দেখেন ছোট ছোট ব্যবসা, তারপরে হিসাব নিকাশ, এই তুমি হিসাবটা করো তো, টাকাটা গণো তো, আর তারপরে এই তুমি একটু অ্যাকাউন্টটা সামলাও তো, আমার তো এই কম্পিউটারের কাজটা করে দাও তো, তুমি এই বিলটা বানিয়ে দাও তো, করছে না? জি হ্যাঁ, কিয়ামতের আলামত এগুলি, কিয়ামতের আলামত। মুসনাদ আহমদের হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। 29